আম্মা জান খাদিজা ডাক দিয়ে বলতেছে, স্বামী, আমি আপনার এই কথাটা আমি গ্রাহ্য করে নিলাম। আমার দীর্ঘ বিশ্বাস হয়ে গেল, আমার মনে হয় আপনি আমার এই ওসিয়তটা পূরণ করবেন। আম্মা জান খাদিজার ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর রাসূল নিজেই তার জানাজায় এরকম ভাবে ইমামতি করলেন। আল্লাহর পয়গম্বরের চাদর দিয়া নবীজি কবরের ভিতরে আম্মা জান খাদিজাকে রাখলেন। রাখার পরে দাফন কাফন শেষ হয়ে গেল। নবীজি এরকম ভাবে কবরের উপরে, কবরের সাইডে বসে পড়লেন। সবাই চলে গেল, সমস্ত মানুষগুলো চলে গেল, সাহাবীরা চলে গেল। হযরতে আবু বকর, সাইয়্যিদানা আবু বকর ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, ও আল্লাহর রাসূল, ওগো আল্লাহর হাবিব, অনেক তো হলো, অনেকক্ষণ পর্যন্ত আপনি কবরের পাশে বসে রইলেন। ওগো আল্লাহর রাসূল, তাড়াতাড়ি করে আসেন, আর বসে থাকার দরকার নেই, আর বসে থাকার দরকার নেই। আপনার খাদিজাকে আসমানের মালিক আল্লাহ কবরের ভিতরে অসন্তুষ্ট রাখবেন না, কবরের ভিতরে আযাব দিবেন না, দীর্ঘ মনে হয়। ওগো আল্লাহর পয়গম্বর, তাড়াতাড়ি করে আসেন। হযরতে আল্লাহর পয়গম্বর ডাক দেয় বলে, আবু বকর রে, ও আবু বকর, তুমি যাও, তুমি চলে যাও। আমার খাদিজার কবরের প্রশ্নের জবাব আমি যতক্ষণ পর্যন্ত দিতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমি রাসূল কথা দিলাম এই জায়গা থেকে উঠবো না। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু, খেয়াল করে শুনবেন, হযরতে আম্মা জান খাদিজার কবরের পাশে বসে আল্লাহর রাসূল অপেক্ষায় অপেক্ষিতমান ছিলেন, অপেক্ষা করতেছিলেন। দীর্ঘক্ষণ পার হয়ে যায়, হঠাৎ করে আল্লাহর রাসূলের কানে কানে মেসেজ দেয়া গেল। জিবরাইল ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনি এখানে বসে রয়েছেন কেন? আল্লাহর পয়গম্বর ডাক দেয় বলে, জিবরাইল রে, ও জিবরাইল, তুমি কি জানো না আমাকে খাদিজা এরকম ভাবে ওসিয়ত করে দিয়ে গেছে, এই জন্য আমি পয়গম্বর খাদিজার কবরের পাশে বসে রয়েছি। জিবরাইল আমিন ডাক দেয় বলে, পয়গম্বর, আসমানের মালিক আল্লাহ আপনাকে আর এরকম ভাবে অপেক্ষা করতে চায় না, আপনাকে অপেক্ষায় রাখতে চায় না, আপনাকে সালাম জানিয়েছে, তাড়াতাড়ি করে জলদি করে বাড়ি যেতে বলেছেন। আল্লাহর পয়গম্বর ডাক দেয় বলে, জিবরাইল, তার মানে কাহিনীটা কি? আল্লাহর পয়গম্বর বলতেছে, জিবরাইল, কাহিনীটা কি বলো তো দেখি। পয়গম্বরে আরবি ডাক দিয়ে বলতেছে, জিবরাইল, কেন কেন আমি এখান থেকে উঠবো কেন? জিবরাইল ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর, আপনি যেই কারণে এখানে বসে রয়েছেন, কারণটা হলো আপনি খাদিজার প্রশ্নের জবাব দিতে চান, তাই তো? কয় হ্যাঁ, এই জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বসে রয়েছি। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছে, জিবরাইল, ওগো পয়গম্বর, যেই কারণে আপনি বসে রয়েছেন ওই কারণটা হলো হযরতে আম্মা জান খাদিজার কবরের প্রশ্নের জবাব দিবেন। আসমানের মালিক আল্লাহ, আরশের মালিক আল্লাহ হযরতে খাদিজার প্রশ্নের জবাব নিজেই দিয়ে দিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল হামদা লিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا
وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فتور. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنة الكافرين أو كما قال النبي عليه الصلاة والسلام. আচ্ছা মানুষ বলো দেখি রাতর কেন কালো, আচ্ছা মানুষ বলো দেখি রাতর কেন কালো, সূর্য বলো কোথা থেকে পাইল এত আলো। আচ্ছা মানুষ বলো দেখি রাতর কেন কালো, সূর্য বলো কোথা থেকে পাইল এত আলো। আরে ফুলগুলো নানান রকম কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন এত সাদা, মরিচ কেন জাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় তালাল। আরে পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, বলো বলো ওহে মানব এসব কেমন করে হয়। আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কাহারোর সঙ্গে। জোরে কোন ঠিক কিনা?
আর মেলে না হাতের লেখা, বুড়ি আঙ্গুলের টিপ। সবার সৃষ্টি মহান প্রভু, জোরে বলেন কথা ঠিক না বেঠিক? লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা বুধ ইমামে বাসফা আসরাজ উম্মতানে মুস্তাফা। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু গায়রুহু ওয়া নবিহি মুহাম্মদ মুস্তাফাহু দীনিয়াল ইসলাম দীনু মাওকাহু আরজু গুফরানান ওয়া আফওয়ান ইনদাহু মুক্তাদায়া নবিয়ুন ওয়া সাহবাহু নুজুমুল লিল হিদায়া ফি জামাআহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে মানিকনগর যুব সমাজের উদ্যোগে ফেব্রুয়ারির আজ 4 তারিখ রোজ মঙ্গলবার আজকে একটা ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হযরত আলহাজ মাওলানা মুফতি আল আমিন সাইফি দামাত বরকাতুহুল আলিয়া ঢাকা। দ্বিতীয় বক্তা মাওলানা মুফতি আরিফুল ইসলাম হাবিবি। এরপরে আমার আগে মাওলানা মুফতি মোহাম্মদ বাকিবিল্লাহ মাহমুদি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, ইমাম ও খতিব মানিকনগর বাইতুস সালাম কেন্দ্রীয় জামি মসজিদ। উক্ত মাহফিলের সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক মাজিদুল, কেন্দ্রীয় শূরা সদস্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ। প্রধান অতিথি জনাব মোহাম্মদ ওয়াজেদ আলী শেখ, বিশিষ্ট ব্যবসায়ী, গাজীপুর, ঢাকা। প্রধান মেহমান আজকে জলসায় দূর দূরান্ত থেকে আগত আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানগণ, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের অবলা মা ও বোনেরা, শ্রদ্ধেয় আব্বাজানেরা, ছোট ভাইয়েরা, আপনাদের প্রতি আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক না দান করলে কোরআনী মাজলিসে আমরা আসতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? একটা মানুষকে আল্লাহ পাক তখনই তৌফিক দান করে যখনই একটা মানুষ ভালো নেক কাজের নিয়ত করে ফেলে। নেক কাজের নিয়ত করলেই আল্লাহ পাক তাকে তৌফিক দান করে। সুবহানাল্লাহ বলে। এজন্য আমরা সবসময় সর্বাবস্থায় ভালো নেক কাজ করার সবসময় নিয়ত রাখবো। পারবো তো ইনশাআল্লাহ? সম্মানিত সুধী, আজকে আমরা এখানে সুস্থতার সাথে সুস্থ মস্তিষ্কে এসেছি। এজন্য আমরা সকলেই সর্বোপরি শুকরিয়া জ্ঞাপন করছি ওই তাবারাক রব্বুল ইজ্জতের দরবারে যে আল্লাহ পাক আমাকে আপনাকে সুস্থ মস্তিষ্কে যাচাই করে, ছাঁটাই করে, বাছাই করে, দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে একত্রিত করলেন কোরআনী মাজলিসে। এজন্য অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি। সকলেই জবান খুলে ভক্তির সাথে মহব্বতে পড়ে নেই আলহামদুলিল্লাহ। অতঃপর শতকোটি দুরূদ বিশ্ব মানবতার দেশারি, মুক্তির দূত, শাফাতের কান্ডারি, বিশ্বনন্দিত নবী, সকল নবীর সভাপতি, জয় নবীকে উসিলা করে
তামাম পৃথিবীর সব জায়গার নাজ নিয়ামতের জাল বিছে রেখেছেন এমন মহান মানবতার দুধের উপর একবার দরুদ পাঠ করে নেই, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আমি আপনাদের মাঝে আজকে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ, নিয়ত করেছি। 30 পারা কালামুল্লাহর ভিতর থেকে 29 নম্বর পারা, অর্থাৎ 1 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর সূরা, সূরাতুল মুলক। এ সূরার অনেক বৈশিষ্ট্য আছে, অনেক গুণাবলী আছে, অনেক ফজিলত আছে। তার ভিতরে 2-1টা ফজিলতের কথা বলে আমি মূল আলোচনার দিকে অগ্রসর হব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটার এত পাওয়ার, এত ক্ষমতা দিয়েছেন। ইবনে কাসিরের ভিতরে লেখেন এই সূরাকে বলা হয় মুক্তিদাতা। কি দাতা? মুক্তিদাতা, মুক্তির সূরা। আবার এই সূরাটা এত পাওয়ার আল্লাহ পাক দান করেছে, এই সূরাটা যার অন্তরের ভিতরে আছে আল্লাহ পাক তাকে জাহান্নামের আগুনে জ্বালাবে না। যেরকম সুবহানাল্লাহ। আবার এই সূরাটা যে মুখস্থ করবে আল্লাহ পাক তার কলবটাকে তাজা রাখবে। যেরকম সুবহানাল্লাহ। তার দেহটা, তার কলবটা কখনো মাটির সঙ্গে মিশবে না। যেরকম সুবহানাল্লাহ। আবার এই সূরার আরেকটা ফজিলত হলো, যে ব্যক্তি মুখস্থ করে রাখবে মৃত্যুর সময় আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার কবরটাকে জান্নাতের বাগান করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। আরেকটা বৈশিষ্ট্য হলো, এই সূরাটা যে ব্যক্তি মুখস্থ করে রাখবে এই সূরাটা তাকে জান্নাত পর্যন্ত বিনা হিসেবে পৌঁছে দিবে। যেরকম সুবহানাল্লাহ। আবার আরেকটা বৈশিষ্ট্য হলো, এই সূরাটা যে মুখস্থ করে রাখবে কবরের ভিতরে আযাবের ফেরেশতা আসা তো দূরের কথা, কোনো আযাবে তাকে স্পর্শও করতে পারবে না। যেরকম সুবহানাল্লাহ। অনেক বৈশিষ্ট্য আছে, সারা রাত বললেও শেষ হবে না। এজন্য আমরা এই সূরাটা যারাই পারবো মুখস্থ করতে চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, কথা কম, আমলের কথা বলবো। অল্প সময়ের ভিতরে বেশি কথা বলার চেষ্টা করব, তবে আমলের নিয়তে শুনবো। পারবো তো ইনশাআল্লাহ। কারা কারা আমলের নিয়তে শুনবো না হাত তোলেন। ও, আপনারা শুনবেন না? আচ্ছা, জোশ মে হুশ রাহানা চাহিয়ে, জোশের সাথে হুশ রাখা দরকার। কথা বলেন ঠিক কিনা? আই ক্যান নট স্পিক লেট অ্যালোন, আই এম অ্যাংরি। যখনই আপনারা ভুল ধারণা করবেন আমি আপনাদের সাথে নাই। এজন্য স্ট্রং ভাবে কথা বুঝে উত্তর দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ম্যানস ডিগনিটি ডিপেন্ডস অন হিজ উইল অ্যান্ড অ্যাবিলিটি টু ওয়ার্ক। মানুষের পদমর্যাদা কখন বাড়ে? যোগ্যতার উপরে বাড়ে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বুঝে শুনে উত্তর দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা উত্তর দিবেন না হাত তোলেন। হ্যাঁ, বোঝা গেছে জাতি জাগ্রত আছে ইনশাআল্লাহ। তো সারা রাত আলোচনা চলবে না, অল্প সময় আলোচনা চলবে। এই সময়টুকু থাকবেন না বাগবেন? আওয়াজ দিতে হবে, থাকবেন না বাগবেন? মাশাআল্লাহ, খুশি হলাম শুনে। তো যাই হোক, মূল পয়েন্টের দিকে চলে যাই। এই সূরাটা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে লক্ষ্য করে বলতেছে, আমার সাহাবীরা, এই সূরাটা এমন একটা বৈশিষ্ট্যপূর্ণ সূরা, যেই ব্যক্তি এই সূরাটা মুখস্থ করবে কাল কিয়ামতের ময়দানে আমি নবী তাকে নিজে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দেব। যেরকম সুবহানাল্লাহ। আর একটু আস্তে করে কোন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এজন্য বহু বৈশিষ্ট্য আছে, আমি ওদিকে যাব না, কয়েকটা বললাম মাত্র, আরো অনেক আছে। তো সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম, এই কালামই, যে ব্যক্তি এই কালামের উপরে আমল করতে পারবে, এই কালামের উপরে যে ব্যক্তি কালামের উপরে আমল করবে, এই কালামটা তাকে সোজা আল্লাহর জান্নাতে নিয়ে যাবে সাথে করে। যেরকম সুবহানাল্লাহ। এই কালামেরই একটা অংশ এই সূরাটা, সূরাতুল মুলক, বাদশাহী সূরা। অনেক পাওয়ার, অনেক পাওয়ার, অনেক ক্ষমতা আল্লাহ পাক এই সূরাকে দান করছে। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত সুধী, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মহাপবিত্র কালামুল্লাহর 29 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠাতে আল্লাহ ঘোষণা করেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, পবিত্র মহামহিমান্বিত সত্তা
যার হাতের ভিতরে তামাম পৃথিবীর সব জায়গার সমস্ত ক্ষমতা, কথা বলেন ঠিক কিনা? 1 ইঞ্চি পরিমাণ বাকি নাই, যার ক্ষমতার ভিতরে 1 চুল পরিমাণে বাকি নাই। তামাম পৃথিবীর সব জায়গার রাজত্ব, জোরে বলেন তো কার হাতে? আরেকটু আওয়াজ দিতে হবে, জোরে বলেন কার হাতে? সেই মহান তাবারক রব্বুল ইজ্জত ঘোষণা করেন, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তামাম পৃথিবীর সমস্ত যত ধরনের শক্তি আছে, যত ধরনের পরাশক্তি আছে, যত ধরনের শক্তি আছে, সমস্ত শক্তির মালিক, জোরে বলেন তো কে? হযরত ইবনে কাসির খুলে দেখবেন, এই পৃথিবীর জমিনে যত ধরনের শক্তি আছে, যত ধরনের শক্তির উৎস আছে, যত ধরনের শক্তি উৎস আছে, যত ধরনের শক্তি এরকম ভাবে সামনে এরকম ভাবে তৈরি হবে, সমস্ত শক্তির মালিক একমাত্র, জোরে বলেন কে? সেই রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর ভিতরে যত ধরনের নেতৃত্ব, কর্তৃত্ব, পাওয়ার, চেয়ার, ক্ষমতা, সমস্ত পাওয়ার, চেয়ার, নেতৃত্ব, কর্তৃত্বর মালিক হলো আমি আল্লাহ। এই পৃথিবীর জমিনে যত ধরনের শক্তি আছে, তামাম পৃথিবীর সব শক্তির মালিক একমাত্র আমি আল্লাহ। তারপরে বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি হায়াত এবং মৃত্যু, হায়াত এবং মউত নামক জিনিসটাকে যে আল্লাহ তৈরি করলো, জোরে বলেন তো ওই আল্লাহ এখনো আছে না নাই? আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। হাজার হাজার কোটি কোটি বছর, যেখানে অনন্ত অসীম কালের জন্য যিনি থাকবে, যার কোনো মৃত্যু নেই, যার কোনো এরকম ভাবে ক্ষমতার অবসর নেই। আসমানের মালিক আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে, এই পৃথিবীর জমিনে যত ধরনের ক্ষমতা থাক, যত ধরনের পাওয়ার থাক, যত ধরনের নেতৃত্ব, কর্তৃত্ব, চেয়ার, ক্ষমতা, পাওয়ার, শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ বান্দাদের তৈরি করে দিয়েছি সীমিত সময়ের জন্য। এক বান্দাকে একটু সময়ের জন্য পাওয়ার দেই, আবার এক সময়ের জন্য একটু বান্দাকে পাওয়ার দিয়েও এরকম ভাবে বেইজ্জতি করি, এরকম আছে না নাই? চেয়ারে বসেও লাঞ্ছনার মালা তার গলায় পরে, আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? আবার এই পৃথিবীর জমিনে চেয়ার নাই, ক্ষমতা নাই, বাদশাহী নাই, কোনোই নাই, তারপরও মানুষ তাকে সম্মান করে, এরকম লোক আছে না নাই? মুসলমান ভাইরা আমার, খেয়াল করে শুনবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলতেছে, ও দুনিয়ার তামাম মানুষ, তোমরা একটু শুনে রাখো, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দান করেছি, মৃত্যু দান করেছি, এই জন্য লিয়াবলুয়াকুম, যাতে করে তোমরা আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল করতে পারো, সুন্দর আমল করে যেন আমি আল্লাহর কাছে তোমরা প্রত্যাবর্তন করতে পারো। আমি তোমাদের সেই সুন্দর আমলগুলো দেখে দেখে আমি বাছাই করে করে তোমাদেরকে জান্নাতের ফয়সালা করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। কওমে আমেলাকা, তাদের বিশাল শক্তি ছিল, তাদের শক্তির এত বড়াই করতো তারা। ঘর ছিল না, তারা পাহাড়ের ভিতরে হাত দিয়ে খামছে তারা ঘর তৈরি করত। মানুষ এত লম্বা ছিল, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 জন লোককে তারা এক হাতে মুঠ করে পকেটের ভিতরে ভরে রেখেছিল। একজন মানুষ যদি 12 জন লোককে পকেটে ভরে রাখে, বলেন তো দেখি ওই মানুষটার শক্তি কম না বেশি? আরেকটু আস্তে করে কোন, কম না বেশি? মুসলমান ভাইয়েরা রে আমার,
আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত তার জালালের কসম দিয়ে বলছি, আল্লাহ পাক তামাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলতেছে, দুনিয়ার সমস্ত মানুষ তোমরা জেনে রাখো, আমি তোমাদের জন্য হায়াত দান করেছি, মৃত্যু দান করেছি। যদি মৃত্যু নামক বস্তুটা তোমাদের জন্য দান না করতাম, তাহলে অবশ্যই তোমরা আমি আল্লাহকে অস্বীকার করে ফেলতা। যেমন কওমে আমেলেকা, তাদেরকে এত শক্তিশালী বানিয়েছিলাম, একটা পর্যায়ে তারা আল্লাহকে অস্বীকার করে ফেলে। তারা নিজেকে নিজেরা খোদা বলে মনে করে। এত শক্তিশালী ছিল তাদের কি 12টা মানুষ তারা পকেটের ভিতরে ভরার ক্ষমতা রাখত। এত শক্তিশালী ছিল, এই শক্তির বড়াই করে তারা ভাবতো যে আমরা নিজেরাই খোদা হয়ে গেছি। এই ক্ষমতার পাওয়ারে আল্লাহ পাক রব্বুল আলামিন যে একজন আছে স্রষ্টা, তিনাকে অস্বীকার করে, এরকম ভাবে আল্লাহকে অস্বীকার করে নিজেরাই খোদা বলতো। নিজেরা নিজেদেরকে এরকম ভাবে বড়াই করে, শক্তির বাহাদুরি করে মানুষদের ভিতরে এরকম ভাবে রাহাজানি, চিন্তাই এরকম ভাবে সবসময় রাহাজানি করত। এই অবস্থাটা দেখি আরশের মালিক আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে একজন জিবরাইল আলাইহিস সালামকে ডেকে ডেকে বলতেছে, জিবরাইল, আমার দুনিয়ার জমিনে কওমে আমালিকা একটা জাতি তৈরি করলাম, এই জাতিটা আমি আল্লাহকে ভুলে গেছে, আমি আল্লাহকে অস্বীকার করে ফেলেছে। তাদের শক্তির বড়াইয়ের কারণে তারা আমি আল্লাহকে ভুলে গেছে। জিবরাইল, যাও যাও যাও, জলদি করে যাও, সামান্য 1 ফোঁটা বাতাস দিয়ে তাদেরকে নিঃশেষ করে দাও। জিবরাইল আমিন এসে একটা পাখা দিয়ে বাড়ি দিয়ে তাদেরকে 1 ফোঁটা একটু সামান্য বাতাস দিয়ে নিশ্চিহ্ন করে দিল। জিবরাইল যা বলতেছে, আল্লাহ তাদেরকে ধ্বংস করলেন কেন? কয়, তুমি কি দেখো না আমি আল্লাহকে তারা ভুলে গেছে, হুকুম আমি আল্লাহ তোমাকে দিয়েছি। ও জিবরাইল, তুমি শুনে রাখো, ওই বান্দারা এত ক্ষমতা, এত বাহাদুরি করত, যে ক্ষমতা পাওয়ার কারণে আমি আল্লাহকে ভুলে গেছে। জিবরাইল ডাক দিয়ে বলতেছে, রব্বুল আলামিন, এই দৃষ্টান্ত, এই দৃষ্টিটা শুধুমাত্র মানুষদের জন্য। কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ আসবে সমস্ত মানুষদের জন্য একটা দৃষ্টান্ত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ক্ষমতার পাওয়ার, ক্ষমতা পাইলেই তার বাহাদুরি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা পাইলেই আল্লাহকে ভয় করতে হবে। জোরে বলেন তো, এই ঘোষণা কে দিয়েছে? এই জন্য মুসলমান ভাইয়েরা, আবার আসুন, আল্লাহ পাক বলেন লিয়াবলুয়াকুম, এই জন্য যাতে করে আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল তোমরা করতে পারো। এই সুন্দর আমল দেখে দেখে আসমানের মালিক আল্লাহ ডাক দিয়ে বলতেছে, আমি কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ যেদিন ইয়া নাফসি বলবে, ওই দিন আমি তামাম মানুষদের ভিতরে আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল দেখে দেখে আমি তাদেরকে বিনা হিসেবে আমি তাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাতের জন্য মৃত্যু নামক বস্তুটা রেখে দিয়েছে। মৃত্যু যদি, এই মৃত্যুর শব্দটা যদি না থাকতো আমাদের ভিতরে যে কি যে একটা তাকাব্বুরি আর অহংকার ভাব চলে আসতো, আমরা নিজেরা এত বড়াই করতাম যে মনে হয় আমাদের মৃত্যু হবেই না। যেমন উদাহরণ দিলে বুঝবেন, হযরতে নূহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি বেঁচে ছিলেন অনেক বছর, আমরা সকলেই জানি, ঠিক কিনা? 950 বছর। ওই জামানার উম্মতরা তারা ভাবতো যে মৃত্যু নামক কোনো জিনিসই নাই। 900 বছর যদি একটা মানুষ বাঁচে, তাহলে মৃত্যু অনেক বছর পর পর মানুষের জানাজা করত, ভুলেই যেত জানাজা কিভাবে করত, ভুলেই যেত জানাজার দোয়াটা কেমনে পড়ে, জানাজা কোন তরিকায় দেয়, এই জিনিসটাই তারা ভুলে গিয়েছিল। আর আজকে আমাদের 1 দিন 2 দিন পর পরে আমাদের সামনে খাটিয়া উপস্থিত হয়ে যায়, অথচ মৃত্যুর কথা স্মরণ হয়ই না। কথা বলেন ঠিক কিনা? আরেকটু আস্তে করে কোন ঠিক কিনা? সম্মানিত সুধী, সব সময় মৃত্যু আমাদের সামনে উপস্থিত, ঘোরাঘুরি করতেছে, কখন যেন আমাকে টপ করে নিয়ে আল্লাহ পাক পর্যন্ত পৌঁছে দেয়। এজন্য সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা রে আমার, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মহিলা মানুষ, আল্লাহর রাসূল যখন পাহাড়ের চূড়ায় ধ্যান করতেছিলেন,
মহিলা মানুষ কষ্ট করে পাহাড়ের চূড়ায় তার স্বামীর জন্য, রসুলের জন্য খাবার নিয়ে উঠতেছে। এত কষ্ট করে রসুলের দরবার পর্যন্ত পৌঁছে গেল। রসুলের দরবার পর্যন্ত পৌঁছার পরে রাসূলুল্লাহকে ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর পয়গম্বর হাবিব, আমার আপনার একটা ওসিয়ত। রাসূলুল্লাহ ডাক দিয়ে বলতেছে, খাদিজা রে, এই সমস্ত কথা তো তুমি কোনোদিন বলো না। খাদিজা ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর, ওগো আল্লাহর হাবিব, আমার জন্য একটা আপনার আরজি আছে। আমি মৃত্যুর পরে, ইন্তেকালের পরে আমি আপনাকে 3টা ওসিয়ত করে যাব মৃত্যুর আগে। আমি মৃত্যুর পরে আমার জানাজার ভিতরে আপনি ইমামতি করবেন। আমার জানাজার ভিতরে আপনি ইমামতি করবেন। 2 নাম্বার শর্ত হলো, আমাকে যখন কবরের ভিতরে রাখবেন তখন আপনি নিজে কবরের ভিতরে নামবেন। পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, খাদিজা রে, বুঝলাম তোমার কবরের ভিতরে আমি রাখবো, আমি নেমে নিজ হাতে তোমাকে কবরের ভিতরে রাখবো। হযরতে আম্মা জান খাদিজা ডাক দিয়ে বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, আর একটা ওসিয়ত আছে। বলতেছে, কি ওসিয়ত? শোনো। ওসিয়তটা হলো, আমি যখন কবরে এরকম ভাবে আমাকে রাখবেন, রাখার পরে সকলেই আমার কবর দিয়ে চলে যাবে, দাফন করে চলে যাবে। ও পয়গম্বর, আপনার কাছে আরজি হলো, আপনি মানুষ চলে যাবে কিন্তু আপনি যাবেন না, আমার কবরের পাশে বসে থাকবেন। আল্লাহ রাসূল পয়গম্বর ডাক দিয়ে বলে, খাদিজা রে, বুঝলাম আমি তোমার কবরের পাশে থাকবো, কি কারণে থাকবো তাড়াতাড়ি করে আমাকে বলে দাও। পয়গম্বরের কথা শোনা মাত্র খাদিজা ডাক দিয়ে বলতেছে, ও স্বামী, ও পয়গম্বর আল্লাহর হাবিব, আমি এই জন্য থাকতে বলতেছি, আমি যখন কবরের ভিতরে একা একিত্তর থাকবো, আমার সাথে কেউ থাকবে না, আমার কবরের ভিতরে কোনো সাথী থাকবে না, কোনো বাতি থাকবে না। ও আল্লাহর হাবিব, ওই সময় যদি আমার কাছে মুনকার এবং নাকির একজন ফেরেশতা অথবা 2 জন ফেরেশতা চলে আসে, আমাকে যখনই বলবে, মার রব্বুকা, তোমার রবকে, মান দীনুকা, তোমার দিনকে, মান নবিয়ুকা, তোমার নবীকে, এই প্রশ্নটা যখন আমাকে করবে, আমি তাদের রূপের চেহারা দেখে, ভয়ঙ্কর চেহারা দেখে আমি খাদিজা হয়তো ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাব। আমার মনে হয় আমার ভয়ের কারণে তাদেরকে এরকম জবাব দিতে পারবো না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, খাদিজা রে, তুমি নির্ভয় থাকো, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো পেরেশান নাই। খাদিজা ডাক দিয়ে বলে, স্বামী গো, বুঝলাম আমার ভয় নাই, আমার টেনশন নাই, আমার ভীত সন্ত্রস্ত নাই, আমি কোনো ভয় করব না। তবে আমার হাতে হাত রেখে কথা দাও, আমার মৃত্যুর পরে আপনি জানাজা করবেন, আপনি কবরের ভিতরে নামবেন এবং আপনার চাদর দিয়ে আমাকে দাফন করবেন। আম্মা জান খাদিজার কথা শুনে আল্লাহর পয়গম্বর কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল। সঙ্গে সঙ্গে ডাক দে বলে, খাদিজা, শুনে রাখো, আমি আমার জীবনের চাইতেও তোমাকে বেশি ভালোবাসি। এই পৃথিবীর জমিনে আমার যখন কেউ ছিল না, আমার পিছনে যখন কেউ ছিল না, একমাত্র খাদিজা তুমি ছিলা। এই পৃথিবীর জমিনেই আমার আপন বলতে আমার মা ছিল, দুনিয়ার জমিন থেকে বিদায় নিল, আমার আব্বাও দুনিয়ার জমিন থেকে বিদায় নিল। আমি দাদার কাছে লালিত পালিত হইলাম, একটা পর্যায়ে দাদাও চলে গেল। আমার সামনে পিছনে সমস্ত এরকম ভাবে প্রটোকল দেওয়া ব্যক্তিরা আমার থেকে বিদায় নিয়ে গেল। ও খাদিজা, ওই সময় তো তুমি আমার পাশে ছিলা, ডানে ছিলা, বামে ছিলা, সামনে ছিলা, পিছে ছিলা, সব সময় আমাকে ছায়ার মতো দেখতা। আমি কথা দিলাম গো খাদিজা, আমি তোমার মৃত্যুর পরে আমি নিজেই তোমার জানাজায় শরীক হব, নিজেই জানাজা দেব, নিজেই জানাজার ইমাম হয়ে যাব।
এরপরে আমি তোমার কাছে কথা দিলাম, তোমার কাছে কথা দিলাম গো খাদিজা, আমি তোমার কবরের ভিতরে আমি নিজেই নামবো, তোমাকে হাতে করে নিজেই কবরে রেখে আসবো। ও খাদিজা, এরপরে মানুষ যখন তোমাকে দাফন করে মানুষগুলো যখন চলে যাবে, সবাই যখন বাড়ি চলে যাবে, আমি মুহাম্মদ কথা দিলাম তোমার কবরের পাশে থেকে আমি নিজে তোমার পক্ষ থেকে কবরের প্রশ্নের জবাব দিয়ে যাব। দূরে কোন সুবহানাল্লাহ। এই কথা শুনে আম্মাজান খাদিজা ডাক দিয়ে বলে, ও স্বামী, ও আল্লাহর পয়গম্বর, এই পৃথিবীর জমিনে আমার আর কোন জিনিস চাওয়ার নাই। এই পৃথিবীর জমিনে আমি এরকম ভাবে মক্কার ভিতরে সবচাইতে ধনাঢ্য মহিলা ছিলাম। এই পৃথিবীর জমিনে আমি খাদিজা যা চেয়েছি সব পেয়েছি, আমি যা চেয়েছি, যা খেতে চেয়েছি সব পেয়েছি, আমি যা পড়তে চেয়েছি আমি সব পড়েছি। স্বামী গো, আমার একটাই চাওয়ার ছিল, সেটা আমার হয়ে গেছে। এ বন্ধু খেয়াল করে শুনবেন, আম্মাজান খাদিজা ডাক দিয়ে বলতেছে, স্বামী, আমি আপনার এই কথাটা আমি গ্রাহ্য করে নিলাম। আমার দীর্ঘ বিশ্বাস হয়ে গেল, আমার মনে হয় আপনি আমার এই ওসিয়তটা পূরণ করবেন। আম্মাজান খাদিজার ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর রাসূল নিজেই তার জানাজায় এরকম ভাবে ইমামতি করলেন। আল্লাহর পয়গম্বরের চাদর দিয়া নবীজি কবরের ভিতরে আম্মাজান খাদিজাকে রাখলেন। রাখার পরে দাফন কাফন শেষ হয়ে গেল। নবীজি এরকম ভাবে কবরের উপরে কবরের সাইডে বসে পড়লেন। সবাই চলে গেল, সমস্ত মানুষগুলো চলে গেল, সাহাবীরা চলে গেল। হযরতে আবু বকর, সাইয়্যিদানা আবু বকর ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, ও আল্লাহর রাসূল, ওগো আল্লাহর হাবিব, অনেক তো হলো, অনেকক্ষণ পর্যন্ত আপনি কবরের পাশে বসে রইলেন। ওগো আল্লাহর রাসূল, তাড়াতাড়ি করে আসেন, আর বসে থাকার দরকার নেই, আর বসে থাকার দরকার নেই। আপনার খাদিজাকে আসমানের মালিক আল্লাহ কবরের ভিতরে অসন্তুষ্ট রাখবেন না, কবরের ভিতরে আযাব দিবেন না, দীর্ঘ মনে হয়। ওগো আল্লাহর পয়গম্বর, তাড়াতাড়ি করে আসেন। হযরতে আল্লাহর পয়গম্বর ডাক দেয় বলে, আবু বকর রে, ও আবু বকর, তুমি যাও, তুমি চলে যাও। আমার খাদিজার কবরের প্রশ্নের জবাব আমি যতক্ষণ পর্যন্ত দিতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমি রাসূল কথা দিলাম এই জায়গা থেকে উঠব না। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু খেয়াল করে শুনবেন, হযরতে আম্মাজান খাদিজার কবরের পাশে বসে আল্লাহর রাসূল অপেক্ষিতমান ছিলেন, অপেক্ষা করতেছিলেন। দীর্ঘক্ষণ পার হয়ে যায়, হঠাৎ করে আল্লাহর রাসূলের কানে কানে মেসেজ দেয়া গেল। জিবরাইল ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনি এখানে বসে রয়েছেন কেন? আল্লাহর পয়গম্বর ডাক দেয় বলে, জিবরাইল রে, ও জিবরাইল, তুমি কি জানো না আমাকে খাদিজা এরকম ভাবে ওসিয়ত করে দিয়ে গেছে, এই জন্য আমি পয়গম্বর খাদিজার কবরের পাশে বসে রয়েছি। জিবরাইল আমিন ডাক দেয় বলে, পয়গম্বর, আসমানের মালিক আল্লাহ আপনাকে আর এরকম ভাবে অপেক্ষা করতে চায় না, আপনাকে অপেক্ষায় রাখতে চায় না, আপনাকে সালাম জানিয়েছে, তাড়াতাড়ি করে জলদি করে বাড়ি যেতে বলেছেন। আল্লাহর পয়গম্বর ডাক দেয় বলে, জিবরাইল, তার মানে কাহিনীটা কি? আল্লাহর পয়গম্বর বলতেছে, জিবরাইল, কাহিনীটা কি বলো তো দেখি। পয়গম্বরে আরবি ডাক দিয়ে বলতেছে, জিবরাইল, কেন আমি এখান থেকে উঠবো কেন? জিবরাইল ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর, আপনি যেই কারণে এখানে বসে রয়েছেন, কারণটা হলো আপনি খাদিজার প্রশ্নের জবাব দিতে চান, তাই তো? কয় হ্যাঁ, এই জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বসে রয়েছি। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছে, জিবরাইল, ওগো পয়গম্বর,
যেই কারণে আপনি বসে রয়েছেন ওই কারণটা হলো হযরতে আম্মা জান খাদিজার কবরের প্রশ্নের জবাব দিবেন আসমানের মালিক আল্লাহ, আরশের মালিক আল্লাহ হযরতে খাদিজার প্রশ্নের জবাব নিজেই দিয়ে দিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য পয়গম্বরে আরবি ডাক দিয়ে বলতেছে দুনিয়ার সমস্ত মানুষ তোমরা শুনে রাখো, এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন মহাপবিত্র কালামুল্লাহর ভিতরে যেই সূরাটা নাজিল করেছে সূরাতুল মুলক, এই সূরাটা যদি কোনো বান্দার ভিতরে কলবের ভিতরে এক বিন্দু পরিমাণে জায়গা করে নেয়, আসমানের মালিক আল্লাহ তার কবরের আযাবটা প্রশান্তি করে দেয়। কবরটা দীর্ঘক্ষণ পর্যন্ত অর্থাৎ মানুষের দৃষ্টি যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত মানুষের কবরটা প্রশস্ত করে দেয়। জোরে কান সুবহানাল্লাহ। একটা মানুষ যতদূর পর্যন্ত তার কবর দৃষ্টি যায় ততদূর পর্যন্ত তার কবরের জায়গা হয়ে যায়। আবার একটা মানুষ তাই সেই কবরের ভিতরে যা চায় আসমানের মালিক আল্লাহ এরকম ভাবে তাই কবরের ভিতরে উপস্থিত করে দেয়। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছে হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছে তৎকালীন জামানার ভিতরে আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী এরকম ভাবে কবরে গমন করলো। ইন্তেকালের পরে যখন কবরের ভিতরে ঢুকলো, কবরের ভিতরে ঢুকার পরে এরকম ভাবে কবরে দাফন করা হইল। দাফন করার পরে হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর পয়গম্বরের সাহাবী যখন কবরের ভিতরে এরকম ভাবে গমন করলেন, কবরের ভিতরে ঢুকলেন, ঢোকার সঙ্গে সঙ্গেই কিছুক্ষণ পরে এরকম ভাবে মানুষ যখন চলে গেল, দুইটা ফেরেশতা নাজিল হয়ে গেল। একটা ফেরেশতা এরকম ভাবে এসে ডাক দিয়ে বলতেছে আল্লাহর বান্দাকে উঠানো হোক, আর একটা ফেরেশতা এসে বলতেছে না না উঠানো যাবে না। এদিকে হঠাৎ করে একটা রূপ ধারণ করে মানুষের মতো আকৃতি ধারণ করে এরকম ভাবে চলে আসলো। আসার পরে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ফেরেশতারা তোমরা এখানে কি জন্য এসেছো, কেন এসেছো? আল্লাহর পয়গম্বরকে এরকম ভাবে আল্লাহর পয়গম্বর বলে ওই মানুষটা যখন শুয়ে আছে ইতিমুহূর্তে আকৃতি ধারণ করে এরকম ভাবে ফেরেশতাদের সাথে জিরা করতেছে। জিরা করতে 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 একটা পর্যায়ে ফেরেশতারা বলতেছে তুমি কেন এসেছো? বলতেছে আমি আল্লাহর বান্দাকে রক্ষা করার জন্য এসেছি। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর বান্দাকে রক্ষা করার জন্য এসেছি, দেখতে আসছি তোমরা আল্লাহর কাছ থেকে আযাব নিয়ে এসেছো নাকি শান্তি নিয়ে এসেছো। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে সাহাবীরা রে, এই মানুষটার আকৃতি যখন এরকম ভাবে আকৃতি করে ফেরেশতার সঙ্গে জেরা করতেছে, ফেরেশতা ডাক দিয়ে বলে ও আল্লাহর কালাম তাড়াতাড়ি করে তোমরা আল্লাহর সঙ্গে চলে যাও, আল্লাহর কাছে যাও। আমরা তোমাকে অসন্তুষ্ট করতে আসি নাই, আমরা তোমাকে কোনো কষ্ট দিতে আসি নাই, আমরা তোমাকে এরকম ভাবে জালাত নির্যাতন করতে আসি নাই। আল্লাহর পয়গম্বর এরকম ভাবে বলতেছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর পয়গম্বর ফরমান সঙ্গে সঙ্গে কথা শোনার পরে আল্লাহ পাক পর্যন্ত পৌঁছে গেল। কালামুল্লাহ যাওয়ার পরে বলতেছে আল্লাহ তোমার এই বান্দা এই মুহূর্তে যে কবরের ভিতরে গমন করেছে এই বান্দাকে আমরা সেফটি দেওয়ার জন্য তোমার কালামের ভিতর থেকে এই বান্দা কোনোদিন নামাজ পড়তো না, কোনোদিন হজ করতো না, যাকাত দিত না, কোনো ভালো আমল করতে পারে নাই, শুধুমাত্র কেবলমাত্র একটা আমল করেছে, একটা কাজ করেছে। আল্লাহ ডাক দিয়ে বলতেছে কি কাজ সেটা? কয় আল্লাহ তুমি কি দেখতে পাও না তোমার কালামুল্লাহর ভিতর থেকে একটা সূরা সূরাতুল মুলকে আমল সে করেছে, নামাজ পড়ে নাই, কোনো আমল সে করে নাই, শুধুমাত্র কেবলমাত্র কিছুদিন আগেই সে মুসলমান হইল। মুসলমান হওয়ার পরে আমাকে মুখস্থ করে নিয়েছে, তার হৃদয়ের ভিতরে আমি জায়গা করে নিয়েছি, তার কলবের ভিতরে আমি জায়গা করে নিয়েছি। আল্লাহ ডাক দিয়ে বলতেছে কালাম রে তোমাকে এত পেরেশানি দেখাচ্ছে কেন? তুমি এত গাম্ভীর্যতা অবস্থায় আছো কেন? তুমি এত পেরেশান অবস্থায় কেন? আল্লাহর কালাম ডাক দিয়ে বলে আল্লাহ আমি এই জন্য পেরেশান হয়েছি যে আমি ভাবলাম তোমার কালামের ওসিলায় যদি
ওই বান্দা তোমার কালামের ওসিলায় ওই বান্দা আযাবের ফেরেশতা থেকে যদি নিষ্কৃতি না পায়, ওই কালামের ওসিলায় তোমার বান্দা যদি কবরের আযাব থেকে মাপ না পায়, তাহলে আমি হইলাম কেন? তোমার কালামের ভিতর থেকে আল্লাহ আমি সূরাতুল মুলক থেকে মুছে দাও, তোমার কালামুল্লাহ থেকে আমি সূরাকে মুছে দাও, তোমার কালামুল্লাহ থেকে আমাকে কেটে দাও। আল্লাহ ডাক দেয় বলে, কালাম রে, তোমাকে তো মুছা হয় নাই, তোমাকে আমি স্পেশাল পাওয়ার দান করেছি। তোমাকে যেই কলবের ভিতরে জায়গা করে নিবে, ওই কলবটা আমি আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবো না। জোরে কোন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এ বন্ধু, এইবার যখন কালামুল্লাহ আল্লাহর সঙ্গে বলতেছে, কথোপকথন শেষ করার পরে আল্লাহর কালাম জবাব দিতেছে, আল্লাহ তুমি তাড়াতাড়ি করে আমার উসিলা করে তোমার বান্দাকে মাফ করে দাও। তোমার বান্দা নামাজ পড়ে নাই, তোমার বান্দা আমল করতে পারে নাই, ছোট্ট ছোট্ট আমল করেছে, শুধুমাত্র কেবলমাত্র আমাকে মুখস্থ করে ফেলেছে। আল্লাহ তুমি আমার উসিলা করে তোমার বান্দাকে জান্নাত দান করে দাও। জোরে কোন আল্লাহু আকবার। কালামকে ডাক দে বলে, কালাম রে, যা যা যা, জলদি করে কবরে ঢুকে যা, তুমি তোমার আমার বান্দাকে সেফটি দিয়ে দাও। আল্লাহর পাওয়ার পেয়ে, আল্লাহর ক্ষমতা পেয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পেয়ে, অনুমতি পেয়ে সঙ্গে সঙ্গে কালাম আবার কবরের ভিতরে ঢুকলো। ঢোকার পরে আযাবের ফেরেশতাকে ডাক দে বলে, আযাবের ফেরেশতা রে, শুনে রাখ, একটা কথা শুনে রাখ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুমতি নিয়ে এসেছি, আমি আল্লাহ পাকের এরকম ভাবে অনুমতি নিয়ে এসেছি, হুকুম নিয়ে এসেছি, জলদি করে ও আযাবের ফেরেশতা তাড়াতাড়ি করে তুমি কবরের ভিতর থেকে উঠে যাও। আল্লাহর ফেরেশতারা ডাক দে বলে, কালাম রে, আজকে আমি শুধুমাত্র কেবলমাত্র ভিয়ে যাচ্ছি, দূর হয়ে যাচ্ছি, শুধুমাত্র কেবলমাত্র তোমার উসিলায়। জোরে কোন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলামের আলো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। এ বন্ধু খেয়াল করে শুনবেন, এরপরে যখন আল্লাহর কালাম কবরের ভিতরে আসার পরে এরকম ভাবে ফেরেশতাদেরকে দূর করে দিলেন, তাড়িয়ে দিলেন, ভেগে গেল। কবরের ভিতর থেকে আযাবের ফেরেশতাগুলো যাওয়ার সময় বলতেছে, ও কালাম, আমরা শুধুমাত্র তোমার কথার উপরে নয়, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে স্পেশাল পাওয়ার দান করেছে, এই কারণে আমরা তোমার কথার উপরে নয়, আল্লাহর হুকুমে আমরা চলে যাচ্ছি। তবে মনে রেখো, এই কালাম শুনে রাখো, তোমাকে যদি ওই বান্দা কলবের ভিতরে, হৃদয়ের ভিতরে স্থান না দিত, অবশ্যই অবশ্যই এই বান্দাকে আযাবের গ্রেফতার করতাম। আল্লাহর কালাম ডাক দে বলে, ফেরেশতা রে, যা যা, জলদি করিয়া যা, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার কলবে দান করেছে। এইবার যখন আযাবের ফেরেশতাগুলো চলে গেল, এইবার যখন আযাবের ফেরেশতাগুলো চলে গেল, যাওয়ার পরে আল্লাহর কালাম এইবার তার হৃদয়কে স্পন্দনের এরকম ভাবে চুমু খেয়ে বলে, ও হৃদয়, আমি তোমাকে এত ভালোবাসতাম, আমি তোমাকে এত ভালোবাসতাম, তোমার কলবটা দুনিয়ার জমিন থেকে দন্ন হয়ে গেছে। এবার জবানকে চুমু খেয়ে বলে, জবান রে, তোমার দুনিয়ার জমিনে কতই না দন্য, তুমি কবরে আসার পরেও আল্লাহর আযাবের ফেরেশতার হাত থেকে নিষ্কৃতি পাইলা, তুমি কতই না ধন্য, কতই না ধন্য হয়ে গেলা। হাতকে এরকম ভাবে স্পর্শ করে ডাক দে, বলতেছে, হাত রে, তুমি দুনিয়ার জমিনে আল্লাহর কালাম স্পর্শ করেছো, হাত রেখে রেখে, আঙ্গুল রেখে রেখে আমাকে তিলাওয়াত করেছো, তুমি কতই না ধন্য হয়ে গেছো। এভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহর কালাম চুমু খেয়ে খেয়ে গিয়ে এরকম ভাবে মুবারকবাদ জানায়। জানানোর পরে একটা পর্যায়ে যখন আল্লাহর বান্দাকে জড়িয়ে রায়হান ফুলের বিছানা বিছিয়ে কানাউল হুরুম বলে ওই বান্দাকে চিরতরে ঘুমিয়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কানাউল হুরুম, এইবার তুমি বান্দা কিয়ামত পর্যন্ত আরামের ব্যবস্থা করে দিলাম, এইবার ঘুমিয়ে যাও। জোরে কোন আল্লাহু আকবার। জোরে বলেন তো, কবরের ভিতরে এরকম আরামের দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? এই জন্য কালাম কি
সব সময় আঁকড়ে ধরতে হবে, কালামকে বেশি বেশি করে এরকম ভাবে তিলাওয়াত করতে হবে। আগে অনেক আগের জামানায়, অনেক আগের কথা নয়, এই কিছু বছর আগের কথাই বলতেছি। সকলেই আমরা যখন ছোট ছিলাম প্রত্যেকেই ঘরে এরকম ভাবে ফজরের নামাজ পড়ে পড়ে দরজার সামনে কোরআনটা নিয়ে একটা পৃষ্ঠা দুইটা পৃষ্ঠা এরকম ভাবে তিলাওয়াত করতাম। কিন্তু এখন দেখা যায় কোরআন বাদ দিয়ে মানুষ মোবাইলের পিছে দৌড়াচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? যেই জায়গা থেকে কালামুল্লাহকে সরিয়ে ফেলেছি ওই জায়গাটা শয়তানের ওয়াসওয়াসা এসে গেছে। কথা বলেন ঠিক কিনা? শয়তানের বাক্স এসে গেছে। তার মানেই হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দ্বারা ভালো কাজ করতে চাচ্ছে না, মানে আমি কালামকে ভালোবাসি না, আল্লাহ আমাকে ভালোবাসে না। কথা বলেন ঠিক কিনা? আমি যদি কালামকে ভালোবাসতাম তাহলে অবশ্যই আল্লাহ পাক আমাকেও ভালোবাসতো। কথা বলেন ঠিক কিনা?